না। ভাই ট্যাপ 3টা আবার একটু মার্কেটে দেখাই দেন। কিসের? ট্যাপ 3টা। ওকে, দেখাইছি, দাঁড়ান। অন্য মার্কেটে যাই। আরে এটা কি মার্কেট হয়ে গেছে? ভাই কারেন্সিটা চেঞ্জ করেন, স্টকে যায় দেখান। আচ্ছা দাঁড়ান, ডেট ক্যান্ডেল কোনটা কোনটা একটু দেখাই দিন তো। ডেট ক্যান্ডেল ডেট হচ্ছে যে শুনুন, ডেট কেমনে হবে সেটা চিন্তা করবেন। মানে ডেট কোনটা ডেট হবে আপনি কিন্তু ইজিলি ধরতে পারবেন না। এটা ধরতে একটা সিস্টেম হচ্ছে যে আমার বায়ার সাইড উইক দেখতেছেন, উইক দেখতেছেন। তো বায়ার সাইড দেখলাম যে আমি তুলনামূলক উইক, এরপর যদি সেলার স্ট্রং ঢুকে অলরেডি উইক, এরপর যদি প্রেসারে অযথা প্রেসারে যায়, এর মানে হচ্ছে যে অলরেডি আমি উইকে আছি, আবার আমি প্রেসারে যাইতেছি, এর মানে হচ্ছে যে আমি ইজিলি যে জিনিস মানে বেশি গরম হয়ে যায়, একটু বাইক চালান না, যদি বাইক চালালে জিনিস যদি আপনার চালে চালে যদি গরম হয়ে যায়, রেস্টের প্রয়োজন আছে, মানে একটু ঠান্ডা হওয়ার প্রয়োজন আছে, অতিরিক্ত গরম হয়ে গেছে, আপনাদের মার্কেট রেস্ট না নেয় এই জায়গায়, মানে রেস্ট না নেয়, যদি আবার টান দেয় তখন বুঝবেন মার্কেট এখান থেকে মানে হিউজ পরিমাণ ডাউন দিবে, পড়ে যাবে। সেলার কি স্ট্রং হতে হবে এর জন্য? সেলার যদি উইক বাই হয়, সেলার যদি উইক বাই হয়, বায়ার সাইড যদি উইক থাকে, তো সেক্ষেত্রে আপনাকে বলছিলাম কি হবে, আপনাদেরকে বলছিলাম যদি থ্রি পার্টি উইক থাকে মার্কেট এখানে রেঞ্জিং করবে। জি। আর যদি সেলার স্ট্রং ঢুকে, বায়ার উইক হয়ে গেছে, পিছনে সেলার স্ট্রং আছে, তোর মানে মার্কেট ডাউনে আসবে। ভাইয়া তাহলে বাইরের যে ডেটটা সেটা হচ্ছে সেলার আসার পরে গিয়ে বাইরের ডেট হবে না? বায়ার ডেট হলে তখন আমি টার্গেট করব, বায়ার ডেট হয়ে গেলে তখন সেলার আসার আগে না? সেলার মানে সেলার একটা দুইটা দিয়ে পরেও কিন্তু বায়ার আসতে পারে, কারণ বায়ার যে কোনো সময় এসে ডেট মানে এলিমিনেট হইতে পারে মার্কেট থেকে, যা এনার্জি ছিল, তারপরে মার্কেট আপনি ডাউনফল দেখতে পাবেন অনেকগুলো। আর ভাইয়া যদি ওই যে আপনি যে ওটা না ক্যান্ডেলটা দেখে ড্র করছেন 3টা, এখন ওই 3টা ক্যান্ডেল পরে যদি একটা মানে 2টা তো উইক দেখাইছে, এখন যদি একটা বিগ ক্যান্ডেল, তাহলে ওটাকে আমরা ডেট ধরবো না? না মানে হ্যাঁ, ডেট ওটা না, আসার ওটা পরে ধরবো, ওইটাও ধরতে পারবো, ওইটাও ধরতে পারবো। এটা আচ্ছা, সিনারি হিসেবে মার্কেট প্রেসার ক্যান্ডেল লাগবে। মার্কেট আপনার সিনারি হিসেবে আপনার জায়গা অনুযায়ী মার্কেট আপনি চেঞ্জ করতে হবে, আপনার মন মানসিকতা চেঞ্জ করতে হবে সিনারি অনুযায়ী। এখন জিনিসটা আমি দেখলাম এমন, দাঁড়ান, জায়গা অনুযায়ী আপনার চিন্তা বা অ্যানালাইসিস সিস্টেমটাও চেঞ্জ করতে হবে। আমার উইক, এটা উইক, ওটাগুলো আমার এমন, তো সেই জায়গায় আমার এটা এলিমিনেট হয়ে গেছে বায়ার ডেট এই জায়গায়। এখন জিনিসটা হয়ে গেল এমন, অ্যাস্টন ঢুকলো বা এরকম একটা উইক দিল, যেরকম হোক। এখন এরপরে কিন্তু বায়ার উইক কিন্তু ডেট হয় না, উইক আর ডেটের ভিতরে প্রায় পার্থক্য আছে। একটা মানুষ মরা মরা অবস্থায় আর মরে যাওয়া দুইটা সেম না, একটা নিঃশ্বাস প্রশ্বাস আছে আর একটা মানে শেষ। তো সেক্ষেত্রে যে কোনো সময় একটা লাস্ট চান্স, মানে মরার আগে থরফর করে না, এরকম আসবে লাস্ট একটা, যে কোনো সময় আসতে পারে। তো ওইটা আসার পরে কি আপনি টার্গেট করতে পারবেন, না হলে আপনি এগুলো তো টার্গেট করতে পারবেন, মাস্টার লাগতে পারে, তাও না হলেও আপনি টার্গেট করতে পারবেন। এখানে 4 নম্বর ক্যান্ডেল উপর পরে তো আমরা একটা ট্র্যাপে ট্রেড দিতে পারতাম, ঠিক না? ভাইয়া ডেট যে হইলো, এটা তো তাহলে গ্রিন ক্যান্ডেল আমাদের বিগ মুভ আসতে হবে না? বিগ মুভ, যে কোনো একটা মুভ আসতে পারে, বিগ মুভ না আসলেও আমাদের এমন আসতে পারে, বিগ মুভ তো আমরা এমন ধরতে পারি। দেখেন বিগ মুভ কিন্তু শুধু বডি বড় হলে এমন বিগ মুভ হয় না, দাঁড়ান, এমন হলেও আমার কিন্তু বিগ মুভ, বুঝতে পারছেন? এমন হলে ওই যে ডেটের যে ক্যান্ডেলগুলো ডেট হবে ওইগুলো একটু ড্র করে রাখাই দেন, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। অস্বাভাবিক কোনো কিছু দেখাবে আর কি। ভাই ডেট ক্যান্ডেলটা ভাই ধরার জন্য মানে সুবিধা হলো যে যদি কোনো উইক পার্টি হঠাৎ করে মানে বড় কোনো একটা মুভ দেয়, সেই ক্ষেত্রেও আমরা ডেট ধরতে পারি। হ্যাঁ, বড় কোনো মুভ দিয়ে বা প্রেসার দেখাইতেছে, মানে পিছন দেখছি আমি উইক, অযথা প্রেসার দেখাইতেছে, এর মানে হচ্ছে যে আমরা একটু ড্র করে দেন ভাইয়া, ভালো। আচ্ছা, আর আরেকটা অপশন আছে ভাই, যে স্ট্রং পার্টির বিপরীতে যদি হঠাৎ করে কোনো একটা বড় মানে রিভার্সে একটা বড় কোনো ক্যান্ডেল আসে, সেটাও আমি ধরতে পারি যে ডেট ক্যান্ডেল, ঠিক না? বা ট্র্যাপ ধরে আমি ট্রেড দিতে পারবো। আচ্ছা দেখাই, আমি একটু বলি ভাই, ডেট ক্যান্ডেলকে তো কিছুক্ষণ পরে আমাদের আবার স্ট্রং ধরতে হবে, তখন সেটা কখন ধরবো আমরা? যখন সেলার পার্টি আমার উইক হবে তখন না? তখন সেলার পার্টি উইক হলে সেলার পার্টিকে ডেট হইতে হবে, তখন আমি টার্গেট করব, তারপর আমি টার্গেট করব সেলার পার্টি মানে বায়ার পার্টিকে। আচ্ছা আচ্ছা, আপনারা এটা নরমালি চিন্তা করেন যে আমার একটা দুইটা মানুষ দুই বেডে আছে, এখন আমরা ফার্স্টে দেখবো যে আমার কোন পার্টির নিঃশ্বাস প্রশ্বাস, আমি মনে করি যে ওর সেবা সুস্থ করবো, মানে সবের জন্য আর কি, দোয়ার জন্য।
এখন দুইটা দুই বেডে শুয়ে আছে, দুইটাই প্রায় মরা মরা অবস্থায়। তো সেই ক্ষেত্রে আপনি দুই চারের খেদমত করলেন, মানে রেড গ্রিন করলেন। এখন মনে করেন যে আমার একটা ভাই টপকাই গেল, মরে গেল। তো মরে যাওয়ার পরে আপনি অবশ্যই আপনি ওনারে পানি খাওয়াই যাবেন না, খেদমত করতে যাবেন না, করবেন তো ওনারে। তো যাবেন ওই পার্টির সাথে। এখন দেখেন যে একটা পার্টি সুস্থ সবল, আরেকটা পার্টি যা যায় অবস্থা। এখন লাস্ট মুহূর্তে আপনি লাস্টটার সাথে, মানে যেটা যা যায় অবস্থা তার থেকে শেষ মুহূর্তে একটু দোয়া দাও, মানে আশেপাশে থাকবেন, একটু দেখবেন। ওইটার লাস্ট মুহূর্তে একটু মরার সময় দেখবেন ছটফট করবে, মরে গেলে তারপরে গিয়ে মার্কেট ওই বায়ার পার্টির সবাই আবার ছুট দিবে, দৌড় দিবে কি যে সুস্থ আছে ওনাকে খেদমত করতে। মানে রিয়েল লাইফের সাথে আমি উদাহরণ দিছি, এরপরেও বুঝতে কি জি অসুবিধা ভাইয়া, হয়েছে? না সমস্যা নেই। না এই ভাই, 3টা ক্যান্ডেল ধরো ভাইয়া, তাহলে ঠিক আছে ভাই। এই যে আগে ড্র করছেন যে হ্যাঁ, 3টা ক্যান্ডেলের ভিতরে এরকম হয়, আবার এমন হইতে পারে। মানে ডেট গুলো হবে যেমন প্রেসার, বাই অপোজিট পার্টি প্রেসার। এখন যদি গ্রিন ক্যান্ডেল দিছি, রেডও দেখাই দেন, রেডও সেম। আপনি মার্কেটে দেখাই দেন, তাহলে সবচেয়ে ভালো হইব। এসব মুভ দিবে। আচ্ছা, মার্কেটেই দেখাই। ভাই এই যে রানিং ক্যান্ডেল, এখানে তো আমরা অন স্টেপ এমটিজি ইউজ করতে পারবো তা না? ভাই এমটিজি এখন চিন্তা বাদ দেন, এখন যেটা লস এটা লস, এমটিজি বাদ। কখনো যদি আপনি ভুল ক্রমে করে ফেলেন ওইটা আর কি। ভাইয়া ডেড ক্যান্ডেলটা আবার স্ট্রং ধরবো কখন, একটু মার্কেটে দেখাই দেন। আচ্ছা, বই ট্র্যাপ 1 আর ট্র্যাপ 3 অলমোস্ট কি কাছাকাছি? মানে না শুনেন, কাছাকাছি। ট্র্যাপ 1-এ হচ্ছে যে আমাদের অর্ডার ফ্লোর সাথে পিছনে আমার স্ট্রং আছে কিনা, পিছনে পার্টি স্ট্রং আছে কিনা ওইটার সাথে। আর ট্র্যাপ 3-তে হচ্ছে যে এখানে আমার স্ট্রং ঢুকছে, এখানে সেলার যদি আবার স্ট্রং ঢুকে সাথে এভাবে উইক ছাড়বে, এটাকে রেফার করবে পরটা আমাদের রেডের জন্য। এখানে হচ্ছে ট্র্যাপ 3টা, বুঝতে পারছেন? জি, আচ্ছা, এখন আমি আসি। আরেকবার একটু বলবেন ভাইয়া? ভাই ট্যাপ 3টা একটু বলেন তো। সাদমান ভাই, বলেন। একটু ড্র করে যদি বুঝাইতেন ভালো হইতো। আচ্ছা, আমি এখানে ড্র করে দিছি। দেখুন পিছনে আমাদের সেলার স্ট্রং আছে, বায়ার সাইড আমাদের ঢুকে গেছে। মনে করেন যে বিগ মুভ, আমি একসাথে বুঝে দিছি সবকিছু। পিছনে আমাদের আমি সবগুলো একসাথে বুঝে, তাহলে অনেক সুবিধা হবে, আপনাদের বুঝতে ইজি হবে একটা চার্টের ভিতরে। অর্ডার ফ্লো প্লাস ট্র্যাপ, এখানে হচ্ছে আমাদের ট্র্যাপ 1। ট্র্যাপ 1 পিছনে কিন্তু বাইরে স্ট্রং। তারপরে এখান থেকে আসলো বিগ মুভ, হলো কি ট্র্যাপ 2। এরপরে হলো আমাদের বায়ার সাইড ঢুকলো কেমনে, এমনি। এটা হয়ে গেল আমাদের ট্র্যাপ 3। কেন ট্র্যাপ 3? এটার পিছনে বাইং সাইড স্ট্রং আমাদের, সাথে বিগ মুভ আসছে সেলিং সাইড। আবার বাইং যেটা আসছে এই স্ট্রংটা এই জায়গায় রেফার করছে, প্লাস সেলার যে স্ট্রং একটা মুভ করছে, মানে বড় একটা মুভমেন্ট করছে, এটা শক্তি ক্ষয় হয়েছে, উইক হয়েছে, সেটা আবার এই উইকের ভিতরে প্রেসার দিয়ে তারা এখানে নিঃশেষ হয়ে গেছে, প্রায় শেষের পথে, মরার মতো। এরপরটা আমাদের বাইং আবার আসবে, কারণ বাইং অলরেডি আমাদের স্ট্রং তরতাজা, সে আবার এই জায়গায় তাদের এনার্জিটা ফ্লো করে দিবে, মানে টাকা এই জায়গায় আবার ইনভেস্ট করবে। এটা কোনো ছবি হলো ভাই সেলিং পার্টি যদি মনে করেন এই বিগ মুভ নিয়ে না আসে, ছোট হয়। কি তৈরি হবে? আচ্ছা, সেল ক্যান্ডেলটার মধ্যে যদি উইক থাকে, ধরেন উইক আচ্ছা ধরেন যে এরকম আমাদের সেলিং পার্টি স্ট্রং আছে, ওকে। এখন আমাদের কোনো ট্যাপ হয় না, ট্যাপ 2 হয়নি, সেলিং পার্টি স্ট্রং আছে। বাইং পার্টি আবার এই জায়গায় ট্যাপ 3 হয়ে গেছে, এখানে কিন্তু ট্যাপ 2 এর আমাদের কোনো জায়গা নেই। ট্যাপ 2 হয়ে ট্যাপ 3 তে চলে গেছে ভাই এখানে তো সরাসরি ট্যাপ 3। ট্যাপ 3, হ্যাঁ। ওইখানে আমি তিনোটা একসাথে একটা ছবির মধ্যে আনছি, যাতে তিনোটা আপনি কম্পেয়ার করতে পারেন। জি ভাই, মানে একটা দুই পার্টি যদি স্ট্রং থাকে তাহলে নিতে পারবো। যে এখানে তো বায়ার সেলার তো দুই পার্টি সমান সমান আছে, সমান দুইটাই বেস্ট। এখানে আমি বলি এখানে সমান সমান স্ট্রং আছে, হ্যাঁ। হুম, হয়েছে কি ট্র্যাপ 3 তে হয়েছে। তারপরে আবার এমন না যে এমন ক্যান্ডেল দিয়ে না যেটা আমার উইক এত বিশাল, এমন না। না ভাই আমি ওটা বলতেছি না। ধরেন যে এই পার্টি ট্র্যাপ করে নাই, বাট গ্রিন স্ট্রং বের হয়েছে, প্রিভিয়াস গ্রিন ওই ক্যান্ডেল স্ট্রং আছে, তখন তাহলে কেমন আপের জন্য যাইতে পারবো? আপের জন্য যাইতে পারবেন। এখানে অর্ডার ফ্লো করে, এখানেও দেখবেন যে অর্ডার ফ্লো করে মার্কেট রেটিং করবে।
না, আমরা একটা ক্যান্ডেল যাইতে পারবো তাই না? একটা একটা বাদ একটা এটাও নির্ভর করবে এটা ক্যান্ডেলটা কেমন ঢুকতেছে। এটা যদি এখানে এসে ক্লোজ দেয়, এটা আশেপাশে ক্লোজ দেয়, তো সেক্ষেত্রে আপনি রিভার্সাল হয়ে যাবে। এটা যদি এখন দেখা যায় আমাদের স্ট্রং আছে, অর্ডার ফ্লো আছে, বড়টা অর্ডার ফ্লোর সাথে ট্রেড করবেন। ভাই এখানে আর অর্ডার breakout হলে? করতে পারতাম, কিন্তু যে রেড ক্যান্ডেলের সাথে আমি অর্ডার ফ্লোর জন্য কি যাইতে পারতাম না? হ্যাঁ যাইতে পারতাম না, এখানে আপনার যাইতে স্ট্রং পারতাম। পার্টির বিপরীতে যাইতে পারতাম এখানে না। স্ট্রং পার্টির বিপরীতে যাওয়ার দরকার নাই। দুই পার্টি যখন স্ট্রং থাকে আমরা একটু ওয়েট করবো, যে পার্টি স্ট্রং আছে ওই পার্টিকে ফার্স্ট একটু সুযোগ দিব। এই পার্টির পিছনে যে সেলার উইক থাকে, সেলার উইক থাকলে পিছনে এই পার্টিকে আমরা সুযোগ দিব না, কারণ এই পার্টিকে আমরা ট্রেড করবো না। জি ভাই। এই পার্টি স্ট্রং আছে, এই পার্টি যখন আসে এই পার্টিকে আমরা ওয়েট করবো। এই পার্টি যতক্ষণ আমাদের এয়াতে আসছে, এই পার্টির যখন আসছে, তারপর যদি আমাদের রেড স্ট্রং ঢুকে, আবারও বলতেছি, তারপর যদি আমাদের রেড স্ট্রং ঢুকে, তখন আমি এইটা দিয়ে এটাকে টার্গেট করবো। এটাই মেইন আকর্ষণ ভাই, মাত্র খেলা শুরু হইলো। এটা দিয়ে এটাকে টার্গেট করবো। ভাই এইটা একটু আগে পিকেআরে দেখছিলাম ভাই, ওই জায়গায় কনফিউজ ছিল বলে বলছিলাম ভাই, ডাউট আছে একটু, তো এখন ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা আর কি। ওইখানে স্ট্রিং ছিল ভাই, আমি দেখছিলাম। ভাই এখন ডেড ক্যান্ডেলটা স্ট্রং কখন ধরবো এটা একটু বোঝান মার্কেটে। 42। আচ্ছা, ডেট ক্যান্ডেলটা কখন স্ট্রং ঢুকবেন সেটা তো এই জায়গায় দেখতে পারবেন। দেখেন এখানে আমাদের এটা প্রায় ডেট সিনারি হিসেবে কি হয়েছে, আমাদের ট্র্যাপ 3 হয়েছে, বায়াসে স্ট্রং ছিল এবং ট্র্যাপ 3 হয়েছে। এখন সেল আসার আসছি, সেল আসার আমার কেমন ছিল, স্ট্রং ছিল, তারপর এটা স্ট্রং প্রেসারে আসছে, এই জায়গায় সে বায়ার স্ট্রং ঢুকছে, এখানে এ আসছে স্ট্রং আসছে, সেল আছে স্ট্রং আছে, এই জায়গায় সেলার ডেট হয়ে বায়ার আসবে। জাস্ট ফলো করেন, এটা কোন মার্কেট, ম্যাকডোনাল্ডস। ওকে, আবার দেখেন এটা কোন জায়গায় ক্লোজ করতেছে। এখন সবাই বুঝে ভাই এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল আছে, ওইখানে যদি ক্লোজ করে চিন্তা করুন ওইভাবে, মানে ওইটার বিপরীতে ট্রেড করবেন। মার্কেট এদিকে মুভ করবে। ক্লোজিং দেখে থাকেন মার্কেটে, বসেন, বসে বসে থাকেন মার্কেটে, হতাশ হয়ে না, মার্কেটে জাস্ট রিড করতে থাকেন। যত রিড করবেন, মার্কেট রিড করবেন, টাকা লাগতেছে না মার্কেট রিড করতে, মার্কেট ধরতে দেখতে টাকা লাগতেছে না। তো যেহেতু টাকা লাগতেছে না, আমি এখানে সময় দিব, দেখবো মার্কেট কি করতেছে। মোবাইল একটা তো আছে, দরকার এটা রোটেট করে ওইটা দেখবো, মার্কেট জুম করে দিলাম, হ্যাঁ এটা হয়েছে, ওকে ফাইন, এটা করতেছে কিনা। মার্কেট মোবাইল এক সাইডে রেখে দেন, আপনি আপনার কাজ করলেন, কিছুক্ষণ পরে এসে দেখলেন যে হ্যাঁ মার্কেটটা কাজ করছে। যত মার্কেট দেখবেন, যত ক্যান্ডেল দেখবেন, কোন জায়গায় কি করতেছে, তত ভালো অভিজ্ঞতা পাবেন, তত ভালো আপনি ট্যাপ ধরতে পারবেন, তত ভালো প্রফিট এখান থেকে বের করতে পারবেন। আর একটা কথা হচ্ছে, প্রফিট মেন না, এখানে হচ্ছে সাইকোলজিটা মেন। প্রফিটের সাথে সাথে লোভ করিয়েন না, কখনো লোভে পা দিয়েন না। 3 স্টেপ কম্পাউন্ডিং করছেন, হিউজ, এটা 4 স্টেপ করতে হবে, 5 স্টেপ করতে হবে, 10 স্টেপ করতে হবে, তারপরে গিয়ে আপনি ট্রেডার না। 3 স্টেপ করছেন, ওই দিন আপনার টাকা হয়ে গেছে, পকেট চলা মানে টাকা চলামা টাকা হয়ে গেছে, ওই দিন আমি উঠে যাবো মার্কেট থেকে, ট্রেড করবো না ওই দিন। আপনাকে এসব জিনিস মানে ঠান্ডা মাথায় করতে হবে যে আমার আজকে কয় টাকা আছে মার্কেটে, আমি কয় টাকা ইনকাম করছি, আমি ট্রেডটা কিভাবে প্ল্যান করতেছি, কয় টাকা প্রফিট হলে মার্কেট থেকে উঠবো, এই প্ল্যানগুলো আপনার থাকা দরকার। ভাই আজকে ক্লাস কি শেষ? চন্দন ভাই আমাদের এখানে এখন আপনাকে এখন আসছেন ক্লাসে? না ভাই, বলতেছি আমার একটু দরকার ছিল তো।